এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সুচিয়ানরা যখন সেই গুহার মধ্যে প্রবেশ করেছিল তখন একটি মনস্টার তাদেরকে ফলো করছিল। এরপরে তারা যখন একদম ভিতরে চলে আসে তখন তারা সেখানে অনেক বড় একটি ফাঁকা জায়গা দেখতে পায়, যেখানে অনেকগুলো বাঁশের ব্রিজও ছিল। তারা যখন সেখানে আসে তখনই সেখানে সেই মনস্টারটি তাদের উপরে আক্রমণ করে দেয়। মনস্টারটি আসার সাথে সাথেই সুচিয়ানকে সে আঘাত করে, যেটাতে সুচিয়ান অজ্ঞান হয়ে যায়। এরপর অন্যান্য যে গার্ডিয়ান আর চায়োই তারা সবাই মিলে সেই মনস্টারটির সাথে লড়াই করতে থাকে। এরপরে তারা সবাই বাহিরে আসে আর তারা সেই মনস্টারটির সাথে লড়াই করতে থাকে। আমরা দেখতে পাই সেই দুজন গার্ডিয়ান তার সাথে লড়াই করে পারে না, আর এই মনস্টারটির নাম ছিল কুই বিস্ট। অন্যদিকে আমরা সুচিয়ানকে দেখতে পাই তার জ্ঞান ফিরেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই সেই মনস্টারটি সেই দুজনকে ধরে ফেলেছিল, কিন্তু চায়োই তাদেরকে সাহায্য করে। আমরা দেখতে পাই সেই মনস্টারটি চায়োকেও আঘাত করতে যাবে, কিন্তু তখনই সেখানে সুচিয়ান চলে আসে। সে তার তরোয়ার দিয়ে তাকে বাঁচিয়ে ফেলে। এরপরে সুচিয়ান একাই সেই মনস্টারটির সাথে লড়াই করতে থাকে, আর লড়াইয়ে এক পর্যায়ে সুচিয়ান বুঝতে পারে যে সেই মনস্টারটির একটি দুর্বলতা আছে। কেউ যদি সিলভার আঘাত করে তাহলে সেই শব্দটা সেই মনস্টার সহ্য করতে পারে না, যেটাতে তারা সবাই সেই শব্দ করতে থাকে। আর সুচিয়ান এক পর্যায়ে সেই মনস্টারটিকে মেরে ফেলে। এরপরে সুচিয়ান যখন বসেছিল তখন সেখানে চাইওয়ে আসে, আর সে তাকে তাদের ব্যুরোর একটি পিল দেয়, যেটা খেলে তার সকল ব্যথা ভালো হয়ে যাবে। আর সুচিয়ান যখন সেটা মুখে দেয় তখন তার অবস্থাটা অনেক খারাপ হয়ে যায়, কারণ সেইটার টেস্ট অনেক খারাপ ছিল। অন্যদিকে আমরা সেই দুইটি গার্ডিয়ানকে দেখতে পাই। এদের মধ্যে একজনের নাম শিয়াও আর আরেকজনের নাম ফেং। আমরা দেখতে পাই ফেং সুচিয়ানের কাছে এসে বলে যে এই অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোর যে পিল এটা কেমন। তখন সুচিয়ান বলে যে কেন, সেই স্বাদ তুমি নিবে নাকি? এই কথা বলে সে তাকে একটু ভেঙে দেয়। ওইটা খাওয়ার পরে ফেংও হাসতে শুরু করে, আর সেও বুঝতে পারে যে এটা কেমন স্বাদ। তখন আবার সেখানে শিয়াও আসে। শিয়াও বলে যে তোমরা তো দুজনই খাচ্ছ, তাহলে আমাকে একটু দাও না। তখন সুচিয়ান হাসে আর বলে যে যেহেতু আমরা ভাই তার জন্য এটা আমরা শেয়ার করতেই পারি। এই কথা বলে সে তাকেও সেইটা দেয়, আর সে মুখে দিয়ে সেটা বমি করতে লাগে, কিন্তু তখন তারা তাকে বমি করতে দেয় না। এরপরে সুচিয়ান তার সেই ম্যাজিক ফোনের বিষয়ে চায়োয়েকেও বলে, আর সেটাকে বলে যে মাঝে মধ্যে এর মধ্যে থেকে অদ্ভুত আওয়াজ আসে। তখন সুচিয়ান তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে চায়োয়ে বলে যে আমি তো এই বিষয়ে বলতে পারবো না, তবে তুমি সিনিয়র সংকে বলতে পারো, কিন্তু আমি তোমার এটা কেন সাহায্য করব? আর তখন সুচিয়ান বলে যে তাহলে আমি তোমাকে কিছু দিব। এইটাতে চায়োয়ে রাজি হয়ে যায়। এরপরে সুচিয়ানরা তাদের ইয়েমেনে চলে আসে, অর্থাৎ গার্ডিয়ান ইয়েমেন। তো এর পরের দৃশ্যে আমরা সুচিয়ানকে দেখতে পাই সুচিয়ান আর ফ্যাং মিলে টয়লেট পরিষ্কার করছিল। এরপরে সেখানে শিয়াও চলে আসে। তখন তারা তিনজন মিলে কাজ করতে থাকে। এরপর আমরা দেখতে পাই তারা তিনজন মিলে চলে আসে অফিস অফ মিউজিকে। তারা তিনজনেই ইউনলে একাডেমির পোশাক পরেছিল। এরপরে তারা সেখানে খাবার খায় আর একসাথে ড্রিঙ্কস করে। তো সুচিয়ান তখন সেখানে লিনের দাসীকেও দেখতে পায়, যেটা দেখে সে বলে যে সে এখানে কি করছে। আর এরপরেই সেখানে ফুশিয়াং চলে আসে, আর তাকে দেখে তো ফ্যাং আর শিয়াও তো অনেক খুশি হয়ে যায়। আর তখন ফুশিয়াং তাদের দিকে আসছিল, যেটা দেখে ফ্যাং আর শিয়াং অনেক ভয় পেয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাই ফুশিয়াং সুচিয়ানের কাছে এসেছিল, যেটা দেখে সেই দুইজন অনেক অবাক হয়ে যায়। তো সুচিয়ান যেদিন ফুশিয়াংকে সেই কবিতাটি লিখে দিয়েছিল সেদিন সুচিয়ান সবাইকে তার নাম ইয়াং বলেছিল। তো তখন ফুশিয়াং সুচিয়ানকে বলে যে তুমি ফ্রি হয়ে আমার সাথে দেখা করো ইয়াং। এই কথা বলে যখন সে চলে যায় তখন সবাই জেনে যায় যে সুচিয়ানই হলো ইয়াং, যেটাতে সবাই তার কাছে চলে আসে। সবাই বলতে থাকে যে আমরা আপনার বিষয়ে অনেক কিছু শুনেছি। আর এইটা আবার সেই লিনের দাসীও দেখতে পায়। আসলে লিনের দাসী সুচিয়ানকেই খুঁজতে এখানে এসেছিল। অন্যদিকে আমরা লিনকে দেখতে পাই যে কিনা অনেকগুলো কবিকে নিয়ে এসেছিল, আর সে তাদের কাছ থেকে কবিতা লিখে নিচ্ছিল, কিন্তু তাদের একটি কবিতাও তার পছন্দ হয় না, যেহেতু সে রেগে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয়। আর তখন সেখানে তার দাসী চলে আসে, আর তখন লিন সুচিয়ানের কবিতা আবারও পড়ে। কিন্তু লিন যখন সেই কবিতার শেষে দেখে তখন সেখানে লেখা ছিল যে এইটা প্রিন্সেস হোয়াই চিং এর জন্য, যেটা দেখে সে অনেক রেগে যায়। আমরা দেখতে পাই সুচিয়ান বাড়িতে চলে এসেছিল, আর সে তখন ফ্ল্যাশব্যাক মনে করে। আমরা দেখতে পাই সুচিয়ান সেই মেয়েদের কথা শুনে ফেলেছিল, অর্থাৎ লিনের মেয়েদের কথা। তখন সুচিয়ান বলে যে তাহলে তারা আমাকে খুঁজছে। এরপরে সুচিয়ান যখন তার বাসায় ছিল তখনই সেখানে লিনের মেয়ের চলে আসে তাকে নিতে। এরপরে লিনের মেয়ের সুচিয়ানকে লেক ভিল্লাতে নিয়ে আসে। সুচিয়ান তো ভাবছিল যে এটা হয়তো প্রিন্সেস হোয়াইচিং। হ্যাঁ, সে নাম তো ঠিকই ভাবছিল, কিন্তু সে চেহারা ভুল করছিল, অর্থাৎ সে লিনকে হোয়াইচিং মনে করছিল। তো আমরা দেখতে পাই সুচিয়ান লিনকে হোয়াইচিং মনে করে সকল কথা বলছিল। লিন সুচিয়ানকে তার সাথে কাজ করার জন্য বলে,
কিন্তু সুচিয়ান মানা করে দেয়। সে বলে যে সে প্রিন্সেস ওয়াই চিং এর সাথেই কাজ করবে। আসলে সুচিয়ান এটাই মনে করছিল যে এটা হয়তো বা প্রিন্সেস ওয়াই চিং, আর সে যদি এটা বলে তাহলে হয়তো বা সে অনেক খুশি হবে। কিন্তু লিন তাকে অনেকগুলো টাকা উপহার দিতে চায়, কিন্তু সুচিয়ান তারপরেও রাজি হয় না। আর সুচিয়ান যখন টাকাও নেয় না তখন লিন অনেক রেগে যায় আর সে তার সাথে দেখা করতে চায়, যেটাতে সে পর্দার আড়াল থেকে বের হয়। আর এখানেই এই পার্টটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর এর পরবর্তী পার্ট চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখো, সুস্থ রাখো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।